মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা সামরিক অভিযানের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কয়েকদিনের কূটনৈতিক বিরতির পর আবারও যুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী জর্ডানের অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোর একটি অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে। এই ঘটনার পর হোয়াইট হাউসে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন বাহিনীর উপর হামলার জবাব দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র তার সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন। একই সঙ্গে ইঙ্গিত দেন, ভবিষ্যতে আলোচনা সম্ভব হলেও বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা ও সামরিক প্রতিক্রিয়ায়। এর অল্প সময় পরেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের অভ্যন্তরে ইসলামিক রেভলিউশনারি গার্ড সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, ড্রোন অবকাঠামো এবং উপকূলীয় প্রতিরক্ষা অবস্থানে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে এসব হামলার লক্ষ্য ছিল ভবিষ্যতে হামলার সক্ষমতা কমিয়ে আনা। এদিকে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরবও সামরিক পদক্ষেপে অংশ নিয়েছে। একই সময়ে মধ্যস্থতাকারী দেশগুলো আবারও উত্তেজনা কমানোর চেষ্টা চালালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, কয়েকদিন আগেই যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার কারণে তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতেও পড়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন অনিশ্চয়তার কারণে জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংকট এখন অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। একদিকে সামরিক অভিযান চলছে, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি। আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে সংঘাত আরও বিস্তৃত হবে নাকি আবারও আলোচনার টেবিলে ফিরবে সংশ্লিষ্ট পক্ষগুলো।